সেই আফিমখোর কমলাকান্তের অনেক দিন কোনো সংবাদ পাই নাই। অনেক সন্ধান করিয়া তাহার খোঁজ মিলে নাই। সেদিন হঠাৎ গভীর রাত্রে স্বপ্নালোকের কুয়াশা ভেদ করিয়া কমলাকান্ত উদয় হইল। অর্ধ উন্মাদ দরিদ্র ব্রাহ্মণ আফিম ভিক্ষা করিতে আসিয়াছে। মানুষ ছাড়া খাবারে তুই, মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খাবারে তুই, মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। নমস্কার শুভঙ্কর বাবু, আমি আবার আসিয়া পড়িয়াছি। আমাকে চিনিলেন তো? আমি সেই কমলাকান্ত চক্রবর্তী। আফিম ফুরাইয়া গেল, তাই আবার আসিতে হইল। তবে আজি আফিমের সহিত আর দু একখানি বস্তু প্রার্থনা করিব। অনেককে বলিতে শুনিয়াছি আজি সারাদিন যাবৎ কেবল ল্যাদ খাইলাম, খাটে শুইয়া ল্যাদ খাইলাম, আপিসে বসিয়া ল্যাদ খাইলাম, শুটিং করিয়া ল্যাদ খাইলাম। অনেককে বলিতে শুনিয়াছি আজি বন্ধুবর্গ সারাদিন যাবৎ কেবল বার খাওয়াইল। পিতার নিকট কেস খাইলাম, মাতার নিকট ঝাড় খাইলাম। এই হেতু ইহা, ওই হেতু উহা, মারা খাইলাম। কিন্তু কিন্তু এই সমস্ত খাদ্য সকল কেমন করিয়া খায় ইহা আমার জানা নাই। ইহা কি মুড়ির মতন চিবাইয়া খায়? ইহা কি সর্পদের মতন ঢক ঢক করিয়া গিলিয়া খায়, নাকি চাটনির মতন চাটিয়া খায়? ইহা আমার অজ্ঞাত রইল। তাই আজি আমার বিনীত নিবেদন এই যে, যদি আফিমের সহিত একটুখানি ল্যাদ, সামান্য একটু বার, দু এক প্লেট কেস এবং কোনো এক প্রজাতির 2-1 ইঞ্চি মারা যদি অল্প করিয়া একটু চাখিবার সুযোগ দেন, তো বড় কৃতার্থ হইব। কিন্তু না না, এমনি এমনি তো আমি এসব লইব না। আমার দপ্তর আনিয়াছি তো, কিছু বাক্য আপনাকে উপহার করিয়া যাইতেছি। সেদিন নসিরাম বাবু আফিঙ্গ খাইয়া তাহার বৃহদায়তন পশ্চাৎদেশ তথা কাঁঠাল উপর করিয়া নিদ্রা গেলেন। আমি আফিম খাইয়া ঝিমাইতেছিলাম, হঠাৎ তাহার কাঁঠাল হইতে একখানি বৃহৎ শব্দ হুঙ্কার ছাড়িয়া গেল। প্রথমে উহাকে আমি দূষিত বায়ু মনে করিয়া প্রত্যাখ্যান করিলাম। পরবর্তীতে মনে হইল নসিরাম বাবুর কাঁঠাল আমাকে কিছু বলিতে চাহে। আফিমের গুণে আমার দিব্য কর্ণ প্রাপ্ত হইল। আমি ধীরে ধীরে কাঁঠালের কথার অর্থ বুঝিতে লাগিলাম। কাঁঠাল করুণ সুর তুলিয়া বলিতে লাগিল, হে মনুষ্য, তোমরা আমাদের মুখ খুলিবার অধিকার কাড়িয়া লইলে কেন? আমরা সামান্য একটু পু করিলে তোমরা তোমরা নাসিকায় অঙ্গুলি চাপিয়া ছি ছি করিয়া আমাদিগকে অপমান করো কি হেতু? যদিও আমরা সঙ্গীতজ্ঞ নহি, তবুও সুর তাল জ্ঞান আমাদের কিছু কম নাই। রসবোধে আমরা তুচ্ছ নহি, তবে আমাদের চুপ থাকিবার আইন জারি কেন? আমরা তো সংবাদ মাধ্যম নহি যে আমাদের মুখ বন্ধ করিয়া তোমাদের কিঞ্চিত লাভ হইবে। আমরা হতদরিদ্র কাঁঠাল, গরমে আমরা খাঁচার ভিতর সিদ্ধ হইয়া মরি। অযত্নে আমাদের চর্ম কালো হইয়া যায়। আমরা নরম বলিয়া তোমরা সর্বদা আমাদের পীড়ন করো। তোমরা আলুর চপ খাও, ক্ষতি নাই। তোমরা মোগলাই পরোটা খাও, ক্ষতি নাই। কিন্তু তাহার ফলে যে ঝাঝালো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, তাহার দায়ভার আমাদের উপর চাপাইতে তোমাদের লজ্জা করে না? সাধু
সাধু সাধু। তোমরা মনুষ্য, তোমরা নাকে নথ, কানে কান পাশা, মেকআপ, ঠোঁটে লিপস্টিক পরিয়া সুন্দর হও। আমরা প্রাকৃতিক ভাবে সুন্দর। মনুষ্য, তোমরা দাড়ি কাটিয়া পরিষ্কার হও। আমরা বনানীর মধ্যে পড়িয়া থাকি। আমরা আমরা সর্বদা তোমাদের পেছনে পড়িয়া আছি। আমাদিগকে মারিয়া তোমরা কি সুখ পাও? কিন্তু আর আমরা সহ্য করিব না। আমরা আন্দোলন করিব, আমরা বিদ্রোহ করিব, আমরা আমাদের পথ অবরোধ করিব। মনুষ্য মনুষ্য তোমরা বোমার শব্দ শুনিয়া অভ্যস্ত, কিন্তু আমরা সামান্য একটু টু করিলে তোমাদের এত আপত্তি কিসের? কথা শুনিয়া আমি স্তম্ভিত হইয়া গেলাম। আমার মনে হইল নসিরাম বাবুর কাঁঠাল অতি সুপণ্ডিত এবং সুবক্তা। আমি তাহার প্রশ্নের কোনো উত্তর খুঁজিয়া না পাইলে আমার নিজের কাঁঠাল পুঁ করিয়া আমাকে ব্যঙ্গ করিল। ছোটবেলা হইতে জানিয়া আসিয়াছি, চক্ষু দিয়া মনুষ্য ড্যাব ড্যাব করিয়া চাহিয়া থাকে। হস্তের কার্য কিল, চর, ঘুষি, অর্থ গ্রহণ। পদের কার্য পদাঘাত, পলায়নাদি। কিন্তু সেদিন এক দারোগা বাবুকে বলিতে শুনিলাম, পে দিয়া আমি তোমাকে বৃন্দাবন দেখাইয়া দিই। কিন্তু পে নামক অঙ্গটি মনুষ্য দেহের কোনখানে রহিয়াছে ইহা আমার জানা নাই। যদি জানা থাকিত তবে পে মিলিয়া কি একবার বৃন্দাবন দেখিতাম না? আমার কতদিনের শখ আমি একবার বৃন্দাবন দেখিব। বৃন্দাবনের কথাই মনে পড়িল। বর্তমান বঙ্গদেশে এক নতুন উৎসবের সূচনা হইয়াছে। ইহার নাম বিধান উৎসব। এই উৎসবের বৈশিষ্ট্য হইল এইখানে ঢাকের বাদ্য ঢ্যাঙ্কুরাকুর না বাজিয়া চড়াম চড়াম করিয়া বাজে। এই উৎসবের বৈশিষ্ট্য হইল এইখানে মনুষ্য আদা জল খাইয়া না নামিয়া গুড় জল খাইয়া নামে। এই উৎসবে কাহারও কোনো কিছুই জোটে না, কাহারও আবার সর্বকিছু জোটে। মনুষ্য, এই উৎসবে তাহাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা সর্বাপেক্ষা বেশি যাহাদের কাঁঠালের জোর যত বেশি। কিন্তু আমরা তো সাধারণ মনুষ্য। গাছে কাঁঠাল দেখিলে গোফে তেল দেওয়া আমাদের অভ্যেস। এত ভাবিয়া কি করিব? আমি বরং তৈলের গুণাবলী বর্ণনা করি। কানের ডগায় কষিয়া থাপ্পড় মারিয়া যে কার্য হয় না, অন্য কোন স্থানে তৈল মর্দন করিয়া সে কার্য হয়। মনে করুন আপনি বেসরকারি চাকুরি করেন, ঘন ঘন প্রমোশন চাই। অফিসের বসকে মাঝে মধ্যে তৈল দিন। চারিদিকে মারামারি কাটাকাটি। আপনি একটু শান্তিতে বাঁচিতে চান, বড় বড় দাদাদের মাঝে মধ্যে তৈল দিন। মনে করুন আপনি শখ করিয়া 2-4টা AK-47 কিনিয়াছেন। আত্মরক্ষার হেতু 2-4টা বোমা রাখিয়াছেন। চিন্তা করিবার কারণ নাই। মাঝে মধ্যে নেতা নেত্রীর পদপর্দে একটুখানি তৈল দিন। দারোগা বাবুর কাঁঠাল রত্নে মাঝে মধ্যে তৈল দিন। তবে আমি অনেক গবেষণা করিয়া, অনেক চিন্তা করিয়া বুঝিয়াছি, তৈল মর্দনের সর্বাপেক্ষা উপযুক্ত স্থান হইল নিজের চরকা। আমি বরং একটু নিজের চরকায় তৈল দিই। চারিদিকে মনুষ্য হাহাকার করিতেছে, তো কি হইয়াছে? কিছু তো একটা করিতে হইবে। আমি বরং নিজের চরকায় একটু তৈল দিই। মনুষ্য চারিদিকে পিপিলিকার মতন মরিতেছে। চিরদিন কে বাঁচিয়া থাকে? এত ভাবিয়া কি করিব? আমি দরিদ্র ব্রাহ্মণ, একটুখানি আফিম হইলে আমার দিন চলিয়া যায়। আমি বরং নিজের চরকায় একটু তৈল দিই। শুভঙ্কর বাবু, আমি হত দরিদ্র ব্রাহ্মণ, আমি পাগল, আমি নেশাখোর। কিন্তু আমি বুঝিয়াছি এ এক মহা অরণ্য। এ অরণ্যে পথ নাই, এ সমুদ্রে দ্বীপ নাই, এ নদীর পার নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই।
এত ভাবিয়া কাজ নাই। শুভঙ্কর বাবু, আপনি বরং নাসিকাতে তৈল দিয়া নিশ্চিন্তে নিদ্রা যান। আজি তবে আসিলাম, আফিম ফুরাই গেলে আবার কোনোদিন আসিব। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। কমলাকান্ত আমার স্বপ্নালোকের কুয়াশা ভেদ করিয়া চলিয়া গেল। আমি উঠিয়া বসিয়া ঈষৎ হাসিয়া মনে মনে কহিলাম, কমলাকান্ত পাগল। সে কখন কি বলে কি করে তাহার স্থিরতা নাই। তুই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ দেখা, দেখো যেমন আলোকিলতা। মানুষে মানুষ দেখা, দেখতে যেমন আলোকিলতা। জেনে শুনে বুড়াও মাথা, জেনে শুনে বুড়াও মাথা। যাতে করবি ও তুই যাতে করবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এবার তুই একটু আমার কাছে আয়। মানুষে মানুষ গাথা, দেখো যেমন আলোকিলতা। মানুষে মানুষ গাথা, দেখো যেমন আলোকিলতা। জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা। মিঠুন ইজ আ রেয়ার ট্যালেন্ট, ওর জন্য জোরে হাততালি হবে সবাই মিলে। ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা শিল্প। জাজেস পরাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে। নিজে একজন শিল্পী, আর ওর ওখান থেকে যা বেরোবে সবই তো শিল্প। শুরু থেকেই তো এইরকম পাগলা বলা। আই ডু লাভ হিম ভেরি মাচ এন্ড আই উইশ হিম অল দ্য বেস্ট। গড ব্লেস ইউ। একটা অদ্ভুত মুগ্ধতার মধ্যে রয়েছি, বুঝলি? সুতরাং খুব একটা কথা বলতে পারবো না। তুই রেয়ার ট্যালেন্ট। হ্যাঁ, মিরাক্কেলের মঞ্চে আজ অবধি যা যা হয়েছে তার মধ্যে তুই এমন একটা ধ্রুপদী ঢং তোর একদম শুরু থেকে নিয়ে এসছিস। এটা হয়তো রিসেন্টলি তুই এটার মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু তোর এই জার্নিটা টোটালটার মধ্যে শুরু থেকেই একদম ক্লাস অ্যাপার্ট একটা বাংলা সাহিত্য নির্ভর জোরের জায়গা ছিল, এবং সেটা ক্রমশ আরও পল্লবিত হয়ে উঠছে। গুণগ্রাহী হিসেবে তোর আরও এটা প্রস্ফুটিত হোক, সেই জন্যে আশা করে থাকবো, মুগ্ধ হওয়ার জন্য ওয়েট করবো। থ্যাংক ইউ তোকে। ক্যাপ্টেন শুভঙ্কর চট্টোপাধ্যায়ের জন্য থ্যাংক আরো ইউ। একবার। নেপথ্যের নায়ক একদম সামনে থেকে যখন লিড করে তখন তাকে শুভঙ্কর চট্টোপাধ্যায় বলে। क्या बात। স্যালিউট ইউ ক্যাপ্টেন। যারা এই মুহূর্তে আমাদের অডিয়েন্সে বসে রয়েছেন, যারা আমাদের সঙ্গে রয়েছেন এইখানে, আপনারা অ্যাকচুয়ালি সাক্ষী হয়ে রইলেন ইতিহাসের। এটা একটা যুগান্তকারী পারফরমেন্স, এবং এই পারফরমেন্স আই এম শিওর যখন আমরা আপলোড করব জি বাংলার ফেসবুক পেজে, হাজার হাজার লাইকস থাকবে এই পারফরমেন্সের জন্য, যেমন ছিল তোর আগের পারফরমেন্সগুলোর জন্য। কমলাকান্ত, তুই আগেও করেছিস, এটা অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য সেই সময়, আর আজকে আরো এনরিচিং। মানে এই বর্ণনা আর ভাষার এই জাগলারি, পানিং কাকে বলে, এই সমস্ত কিছু লিভিং এক্সাম্পল মিঠুনের আজকের এই পারফরমেন্স। রায়গঞ্জের মানুষ তোকে নিয়ে তো গর্ব করেই, গোটা পশ্চিমবঙ্গের মানুষ করবে। বাঙালি যেখানে যেখানে আছে, আকাশে থাকুক, গর্তের মধ্যে লুকিয়ে থাকুক, যেখানেই থাকুক না কেন, তোকে নিয়ে গর্ব হবে আপামর বাঙালির। মিঠুন।